ইন্না হাদাল কোরআন, এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু, পৃথিবীর মানুষকে মুক্তির সরল পথ দেখায়। 2, ইউবাশশিরুল মুমিনিনা, এই কোরআন বিশ্বাসীদেরকে জান্নাতের সংবাদ দেয়। 3, কাদেরকে দেয়? বিশ্বাস করলেই জান্নাত দেওয়া হবে না, তার সাথে আরেকটা শর্ত কোরআন জুড়ে দিয়েছে, আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত, যারা জীবনব্যাপী মানবতার কল্যাণে ভালো কাজ করে। ভালো কাজ করার পিছনে যদি বিনিময় না থাকে, মানুষ তার কর্মের স্পৃহা হারিয়ে ফেলবে। এই জন্য কোরআন বলছেন আন্না লাহুম আজরান কাবীরা, এই ভালো কাজ বিশ্বাস করে ভালো কাজ যারা করে তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও আধুনিক দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত উলামা ইকরাম, মঞ্চে এবং সামনে পর্দার আড়ালে যারা আছেন, প্রত্যেকের প্রাপ্য সম্মান মর্যাদা প্রদর্শন করে আমাদের সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি কোরআন ভিত্তিক কিছু তাফসিরমূলক কিছু কথা বলবো। প্রয়োজনের কথা যেন বাদ না পড়ে, অপ্রয়োজনীয় কথা যেন ঢুকে না পড়ে। আলোচনা শুরু করা যাক। আমি সম্পূর্ণ তাফসির ভিত্তিক কথা বলবো। আমি যে আয়াতটা থেকে শুরু করছি সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াত, আয়াতটা আপনারা আরেকবার একটু খেয়াল করুন। ইন্না হাদাল কোরআন, এই একমাত্র কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যেটা পৃথিবীর মানুষকে মুক্তির সরল পথ দেখায়। তাহলে সরল পথ দেখায় কে? কোরআন। আমি পজিটিভ বলবো, পজিটিভ নেগেটিভ দুইটাই বলা উচিত, কিন্তু মানুষ আজও বাংলার দেশে কোরআনের হক কথা বললে মানুষ খেপে যায়। কিন্তু তারপরও আমি খালি পজিটিভের দিক থেকে আমি কিছু কোরআনের কথা আপনাদের কাছে বলবো, অল্পতে বলবো। রাত গভীর হয়ে গেছে গা। এই যে আমার হাতে, এটা কি? আল্লাহর পক্ষ থেকে। এটা পৃথিবীর মানুষের জন্য কি? সংবিধান বলেন, ইশতেহার বলেন, ম্যানিফেস্ট বলেন। আমি যেটা বলবো, এটা আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য একটা চিঠি। বলুন, চিঠি। আমি উপমা দিয়ে বলবো একটু। একজন ভাইকে, এই যে আমার ভাই, মনে করেন তার একটা ছেলে আমেরিকা গেছে, আজ 10 বছর অতিবাহিত হয়, এর মধ্যে কোনো চিঠি লেখে নেই। 10 বছর পর চিঠি লিখছে, পোস্টমাস্টার চিঠিটা পিতা হিসাবে তার হাতে দিছে। এই চিঠি পেয়ে পিতা হিসাবে তিনি কি করবেন? কাপড় দিয়ে পেঁচিয়ে এই চিঠিটা বাক্সে ভরে রাখবেন। কি করবেন? বাস, আপনাদের মেধা আছে, এই মেধাটা খাটাবেন। কোরআন কি বলে আর আমরা কি করি, আমি আজকে অল্প সময় কথাটা বলবো। তাহলে উনি চিঠি পেয়ে চিঠি খুলে দেখলেন চিঠির ভাষায় লিখছে ইংরেজিতে, যা তিনি পিতা হিসেবে বুঝেন না। এখন তিনি পিতা হিসেবে কি করবেন? যিনি ইংরেজি জানে দৌড়িয়ে তার কাছে যাবে, সমস্ত কাজ বাদ দিয়ে। কারণ ছেলের চিঠির সামনে সংসার অন্য কোনো কাজের হন কি গুরুত্ব নাই। ধরেন হাই স্কুলের হেডমাস্টার গ্রামের ইংরেজি বোঝে, তিনি চিঠি নিয়ে তার কাছে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি। গিয়ে বলেন, স্যার, ছেলে 10 বছর পর চিঠি লিখছে, তাও ইংরেজিতে। এটা কি তার বন্ধুরাই মৃত্যুর সংবাদ লিখছে, না ছেলে নিজেই কোনো শুভ সংবাদ দিয়ে লিখছে? চিঠিটা পইরা আমার একটু অনুবাদ শোনান। স্যারে পইরা শোনাইতেছে। আব্বা আম্মা, সালাম থাকলো, বিলম্বের জন্য দুঃখিত, তবে শুভ সংবাদ শুনুন, আপনার অ্যাকাউন্টে আমি 5 কোটি টাকা পাঠাইছি, এই টাকা ব্যাংকে থেকে উঠান। শহরে নিষ্কণ্টক রাস্তা দিকে 10% জায়গা রাখেন, এখানে 10 তলা ফাউন্ডেশনে বিল্ডিং এর কাজ করেন, লাগলে আমি আরো পাঠাবো। আরেকটা কাজ কি, উচ্চ বংশের শিক্ষিত একটি
ভালো আচার ব্যবহার অধিকারী একটা মেয়ে দেখে ঠিক করে রাখুন, আমি 1 বছর মধ্যেই ফিরে এসে বিবাহ করব। এইটা শিক্ষক পিতা হিসেবে তার পৈরে শুনিয়ে দিল। এখন তিনি এই কাজগুলো করতে পারবেন কিনা? পারবেন না। তিনি ব্যাংকে যাবেন, টাকা উঠাবেন, জায়গা রাখবেন, বিল্ডিং করবেন, মেয়ে দেখে রাখবেন। তিনি যদি চিঠিটা না পড়ে সুমা খেয়ে বাক্সে ভরে রাখতেন, এই কাজগুলো তিনি করতে পারতেন? একবার অবিকল এই কথাটাই। আল্লাহর পক্ষ থেকে এটা গোটা পৃথিবীর মানুষের জন্য কি চিঠি, এইটা পড়ে জান্নাতে যেতে হবে। কথা বুঝেন নাই? এখানে আমি একবারে ওই চিল্লাচিল্লি করব না, এটা একটা ক্লাস, টেবিল টকিং এর মতো আমি কোরআনের কথা বলবো। এখানে যারা দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল থেকে কোরআনের অনুবাদ বাড়িতে নিয়ে যাবেন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়া এই চিঠিটা পড়ে কবরে যাবেন। কবরে গিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার পাঠানো চিঠি আমি পড়েছিলাম, কিন্তু চিঠির অনেক বক্তব্য আমার দুর্বলতার কারণে আমি অনেকটাই মানতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। হতে পারে ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু চিঠি পড়েন নাই, ক্ষমার প্রশ্নই আসে না। একটু বাইকে একটা উদাহরণ দিন। 2, এই চিঠি যখন পড়বেন, মনে করে শোনেন, এই চিঠি যখন পড়বেন, চিঠির পাতায় পাতায় কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। এক সাইডে আদেশটি লিখবেন, আর সে নিষেধটি লিখবেন। আদেশটি মানবেন, নিষেধটি বাদ দিবেন, একবারে ডাইরেক্ট জান্নাত। এতে ফিরে দরবারে যাওয়া লাগবো না, কোনো হুজুর রে আঙ্গুর বেদানা কিনা খাওয়া লাগবো না, হুজুর কামাই করে কিনা খাইগে। কথা কয় মনে গেল? 3, খুব খেয়াল করে শুনুন, এই চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করবেন, এই কথাটা আমি 3 বার বলবো গুরুত্বের তারতম্য হিসাবে। চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করবেন, কি কি পাপ বা বিশ্বাস করলে মানুষকে জাহান্নাম দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, সেই কাজ আর বিশ্বাসটা বাদ দিতে হবে। কি কি কাজ করলে পরা জান্নাত দিবে, সেই কাজগুলো করতে হবে। পড়ে গেল? 4 নম্বর, কোন ছাত্র যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে চায়, তাহলে তাকে হাই স্কুলে ভর্তি হইতে হবে কিনা? ভর্তি হলে ভোট কর্তৃপক্ষ ছাত্রদের জন্য কিছু বই সিলেবাস করে দেয়, এটা 12টা হোক আর 14টাই হোক। ছাত্ররা যদি পাশ করতে চায়, কি করতে হবে? বোর্ডের নির্ধারিত বই তাকে কি পড়তে হবে। কেন? শিক্ষকও বুঝাইছে, ছাত্ররাও জানে, ভোট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বই থেকেই তারা প্রশ্ন করবে। ছাত্রকে পাশ করতে হলে ওই বই পড়েই ওই বই থেকে প্রশ্নের কি উত্তর দিয়ে পাশ করতে হবে। অন্য বই থেকে উত্তর দিলে ভোট কর্তৃপক্ষ সেই উত্তর গ্রহণ করবে না। শুনুন কথাটা, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য একটা টেক্সট বুক, পাঠ্য বই। কথা বুঝলেন? একমাত্র আল্লাহর অনুমোদিত বইটা। আখেরাতের আদালতে যদি মানব জাতি, মুসলমান না, মানুষ যদি সেদিন পাশ করতে চায়, আল্লাহর দেওয়া টেক্সট বুক থেকেই আল্লাহ প্রশ্ন করবেন, মানব জাতিকে এই বই থেকে সেই প্রশ্নের জবাব দিয়ে পাশ করতে হবে, অন্য বই না। এ ব্যাপারে 500 আয়াত আছে, আমি 4-5টা আয়াত কয়ে একটা বিষয়কে কেন্দ্র করে আমি আমার আজকের আলোচনা শেষ করব। শুরু করা যাক, আর বনিতার দরকার নাই। মানব জাতির কাছে কি পৌঁছাইতে হবে? কোরআন। বলুন, অন্য কোনো বই আপনি পৌঁছাইলে পৌঁছান, না পৌঁছাইলে নাও পৌঁছান, কারণ অন্য কোনো বই থেকে কিয়ামতের পরীক্ষায় আপনাকে প্রশ্ন করা হবে না, আপনাকে প্রশ্ন করা হবে এই বই থেকে। এই জন্য এই বইয়ের বক্তব্য গোটা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেন। এ ব্যাপারে কোরআনে 500 আয়াত থেকে আমি কয়েকটা বলবো। সূরা মায়দা, আমি খালি সরল অনুবাদ বলবো, চিল্লাচিল্লি করবো না,
টেবিল টকের মতো কোরআন বুঝেন, কোরআন আয়াত আছে এটা, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের কাছে কোরআন উপস্থাপন করা হয়, ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনো, ওয়ানসিতু, নীরবতা অবলম্বন করে কোরআন বুঝার চেষ্টা করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত পাবা। এই আয়াতের বক্তব্য তাহলে কি দাঁড়াইলো? পৃথিবীতে সবচাইতে ঠান্ডা মাথায় কোরআন মানব জাতির কাছে উপস্থাপন করা উচিত। আর শ্রোতারও খুব মনোযোগ দিয়ে নীরবতা অবলম্বন করে এটা বোঝা উচিত, কারণ এটা বুঝা মানা তার উপরেই মুক্তি। এটা বুঝবেন, মানবেন, পরীক্ষায় পাশ করে যাবেন, ঠিক না? কিন্তু আমরা বক্তারা এই সিয়ারটা রাগারাগি কোদাকুদির জায়গা বানাইছি। কোথাও কুদাকুদি করণ লাগে না, খালি এই কুদাকুদি করণ লাগে। ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র পড়ায়, রাগারাগি করে না, চিল্লাচিল্লি করে না। মেডিকেল অফিসাররা ছাত্রদের পড়ায়, চিল্লাচিল্লি করে না কেনা। আইনের বই ব্যারিস্টাররা পড়ায়, ছাত্রের চিল্লাচিল্লি করে না কেনা। এটাই খালি কুদাকুদি করে লাগে। এটাই সবচেয়ে ঠান্ডা মাথায় পড়া উচিত, ঠিক না? তাহলে শুরু করছি আমি। সূরা মায়দা ৬৭। দেখেন, আমি খালি অনুবাদ করে যাব, আপনাদের বিবেকের কাছে কথাটা রেখে যাব। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার মহান প্রভুর পক্ষ থেকে তোমার কাছে যে কোরআন এসেছে এটাই তুমি মানব জাতির মধ্যে কি পৌঁছিয়ে দাও। মানব জাতির মধ্যে বলেন পৌঁছিয়ে দাও। ওয়াইল্লাম তাফাল, লেখাপড়া কইরা আইছি তারপরও ভুল হতে পারে না, হোসরা বালাগান থেকে তো পড়ছি, এমনি এনে বহিনে। তারপরও ভুল হলে আলেমরা যদি আমার সংশোধন করে দেন, আমি সেটা মেনে নিব। ওয়াইল্লাম তাফাল, শুনুন কোরআন কি বলে। কোরআনের ন্যূনতম অংশও যদি রাসূল তুমি মানব জাতির কাছে প্রচার না করে গোপন করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে প্রমাণিত হবে আপনি নবুয়তের দায়িত্বই পালন করেন নাই। তাহলে আপনি শাস্তি পাবেন চূড়ান্ত।